যদি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন, যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জ থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। নতুন 56 ডিসির 59 জনই হচ্ছে আপনার এই 49 জনই হচ্ছে আগের তালিকার নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত কোটার সুবিধাভোগী তারা। তো তাহলে এই যে ডিসির সেটআপ করা হলো, 4 জন সচিব বসে তারা সিলেক্ট করলেন, কি করেছেন? যদি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসন করেন, যারা এই ফ্যাসিবাদের গোলামি করেছে, তাদের কি যদি আবার আপনারা ডিসিগিরি করতে দেন, এসপিগিরি করতে দেন, সরকার চালাইতে পারবেন? সচিবালয়ের আনসার কিন্তু ছাত্রদেরকে যে ঠেকান লাগে, সহজ কথা বলতে গেলে। আপনার প্রশাসন কিন্তু পারছে না, ফাংশন করতে পারছে না। আবার আমরা সহযোগিতা করব, আপনারা যদি আবার এই ধরনের কাজ করে, আপনারা যাদেরকে অ্যাপয়েন্টেড করছেন, তাহলে কি হবে? গোপালগঞ্জে এই অবস্থার মধ্যে চিন্তা করা যায় বাংলাদেশে, যেখানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, প্রাণ রক্ষা করার জন্য পালিয়েছে, কারণ ওখানে থাকলে তো মানুষ পিষে ফেলতো রাস্তায়। যদিও আমরা সেটা চাইতাম না যে বাংলাদেশে একটা ইতিহাস রচিত হতো যে জনগণ প্রধানমন্ত্রীকে পিষে ফেলছে, এইটা আমরা চাইতাম না, কিন্তু বাস্তবতা ওইটাই হতো যদি দেশে থাকতো। তো শেখ হাসিনা চলে গেছে, সমস্ত বড় বড় নেতারা পলাতক, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এইখানে চামচিকা যারা আছে সমর্থক সাঙ্গপাঙ্গ, তারা লাফালাফি করতেছে গোপালগঞ্জ থেকে, আর বাংলাদেশের কোথাও কিন্তু পারছে না। গোপালগঞ্জে যারা আছেন, আপনাদের কি শক্তি সামর্থ্য নাই? সারা বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদ হরাতে পারলে আপনারা কেন পারছেন না? এবং ওখানকার প্রশাসন কি করছে? প্রশাসনে কারা আছে? সামরিক বাহিনী ওখান থেকে মার খেয়েছে, এটা সামরিক বাহিনীর জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। আর্মির লোককে ওখান থেকে পিটিয়ে ভাগিয়েছে, এই সামরিক বাহিনী তো আমরা চাই না। সামরিক বাহিনীর যে এই আন্দোলন সংগ্রামে ভূমিকা, নিঃসন্দেহে সেটি প্রশংসনীয় ভূমিকা। সেনা প্রধান অনেক কথা বলেছেন যে ধরেন তিনি প্রধানমন্ত্রীর আত্মীয় মুক্তমুখ, কিন্তু তিনি যে ভূমিকাটা নিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, ইতিবাচক ভূমিকা। ছাত্র জনতার সেন্টিমেন্ট, স্পিরিটকে ধারণ করে তিনি এই ফ্যাসিবাদ পতনের জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্যই কাজ করেছে। সামরিক বাহিনী যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেত, যেন আমরাও এই পুলিশ টুলিশের মতো রাস্তায় একটু নাইমা দেখি, হয়তো পারতো না, কারণ পুলিশ টুলিশ তো সব ফেল করছে। সামরিক বাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না। কিন্তু যদি সামরিক বাহিনী এই সিদ্ধান্ত নিত, তাহলে আরো ব্লাডশেড হতো, আরো প্রাণহানি হতো, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হয়ে যেত। কাজেই সেই সামরিক বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে, অবশ্যই তার লিডার হিসেবে সেনা প্রধানের কৃতিত্ব, তাকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আবার বলবো, গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, আপনাদের শক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কারা সেনাবাহিনীর গাড়িতে এই আক্রমণ করেছে, সেনা অফিসারদেরকে হামলা করেছে, সেইটা চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল।